রাস্তার এই সুন্দরতম পরিবেশে কিছু কথাবার্তা বলতে যাচ্ছে আজকে। প্রথমে এই রাস্তাটা সম্পর্কে বলেনি, এটা হচ্ছে আমাদের শিমরেলকান্দি হয়ে চম্পকনগরের যে রাস্তাটা, ব্রহ্মপুর শহরের সাথে যোগাযোগের জন্য যে রাস্তাটা করা হয়েছে, সেই রাস্তাটা হচ্ছে এইটি। এই রাস্তায় চলতে চলতে কিছু কথাবার্তা বলি। 16 সেপ্টেম্বরে কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে 16 সেপ্টেম্বরে ছিল ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আমাদের চম্পকনগরে কিছু ঝামেলা হয়। সেই ঝামেলাটা পরবর্তীতে দেখা যায় যে এলাকা ভিত্তিক হয়ে যায়, এলাকা ভিত্তিক হয়ে একটা বড় ধরনের আকার ধারণ করে, বড় ধরনের, খুবই বড় ধরনের আকার ধারণ করে। সেখানে হচ্ছে ধরুন ষাটির পাড়ার সাথে বিভিন্ন গ্রাম যুগ দিয়ে হচ্ছে আমাদের চম্পকনগরের সাথে একটা ঝগড়ার সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার কারণ কি, এখানে সবাই বলতেছে ওহাবি সুন্নি, ওহাবি সুন্নি। বাই, ওহাবি আর সুন্নি কি? সুন্নি কি? যারা নবীর সুন্নত পালন করে। ওহাবি যারা আল্লাহকে অনুসরণ করে। দুজনই কিন্তু আল্লাহর জন্য করতেছে। তো এইখানে আমার মতামত হচ্ছে, যেহেতু আমি ইসলামিক কোনো কিছু জানি না, ওইভাবে জানি না, যতটুকু যেন অল্প একটু কথা বলতেছি, সেটা হচ্ছে সুন্নি বলেন আর ওহাবি বলেন, এগুলো কিন্তু কোনো গালি না। এগুলো একটা কোরআনের ওয়ার্ড, কোরআনের একটা শব্দ। ওহাব বা ওহাব, তারপর হচ্ছে সুন্নি, এগুলো কোরআনেরই একটা শব্দ। সেক্ষেত্রে ভাই, আমরা অনেকেই মনে করি যে সুন্নি ওহাবি এটা একটা গালি হিসেবে ব্যবহার করি। দেখেন, সুন্নি যারা দাবি করে নবীকে আমরা সবাই ভালোবাসি, সেটা ওহাবি হোক সুন্নি হোক, যারা বলে থাকে যে ওহাবি সুন্নি, তাদেরকে বলতেছি ওহাবি হোক সুন্নি হোক, সবাই জানে যে আমরা নবীকে ভালোবাসি। সবাই কিন্তু নবীকে ভালোবাসি। নবীর মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ তাআলারে ভালোবাসি। দুজন কি, আমরা নবীজিকেও ভালোবাসি, আমরা আমাদের আল্লাহ তাআলাকেও ভালোবাসি। সবাই কিন্তু একজনকে খুশি করার জন্য চেষ্টা করতেছি। কেউ নবী ধরে খুশি করার চেষ্টা করে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে, আমরা যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছি, আমাদের সবারই উচিত সুন্নত পালন করা, নবীর সুন্নত। নবী যেভাবে চলছে, যেভাবে ওনার উনি যেভাবে চলে গেছে, ওনাকে যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমরা সবাই সুন্নি। এখানে কে ওহাবি, কে সুন্নি, কে অন্যান্য যে আকিদাগুলো আছে, এগুলো দেখার ব্যাপার না। দিন শেষে যত আকিদা আছে, যত কিছুই থাকুক না কেন, একজনেরই অনুসরণ করুন। সেটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই অনুসরণ করি। আমরা সবাই যদি ওনাকেই অনুসরণ করি, বা কোরআনের যা কিছু বলা আছে এগুলোই অনুসরণ করি, কোরআনের বাহিরে তো কিছু নাই। প্লাস হচ্ছে আমাদের নবীজির যা করছেন তার বাহিরে তো কোনো কিছু নাই। উনি যা করছেন সব কিছু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তো আমরা কেন ভাই বিভিন্ন বাগ দিতে শুরু করি, এইগুলো নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করি? এই যে দেখেন, বাইতুল মোকাররমে গত জুম্মার নামাজে একটা ঝামেলা হয়েছে। কেন? আপনিও মুসলিম, আমিও মুসলিম, এইখানে তো এই ভেদাভেদ থাকার কোনো প্রয়োজন নাই। আর যারা যেভাবে এই ভেদাভেদগুলো সৃষ্টি করেছে, এইগুলো আপনারা বসে এগুলো মীমাংসা করেন। ভাই দিন শেষে সব শেষে একটা কথাই, আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই কিন্তু যা কিছু করতেছি, ওনাকে খুশি করার জন্য হচ্ছে কি আমাদের নবী রাসূলদের পথে আমরা হাঁটতেছি। তো আমার মনে হয় আমরা বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা না জড়িয়ে, যেভাবে মনে করে, যে আমি যদি মনে করি যে আমার এই রাস্তাটা আমার জন্য ভালো হয়, বেস্ট, সমস্যা নাই, কেউ কাউকে বাধা দিব না। আমি সর্বোচ্চ বলতে পারি ভাই এইটা মনে হয় ভালো না, ওইটা ভালো হবে। উনি যদি মানলো না মানলে নাই, কোনো কিছু করার নাই। কারণ হচ্ছে আমরা জোর করে কাউকে কোনো কিছু করাতে পারবো না। কবরে গিয়ে আমি আমার জবাব দিব, আপনি আপনার জবাব দিবেন। আমার জবাব আপনি দিবেন না, বা আপনার জবাব আমি কিন্তু দিব না। দিন শেষে কবরে যার জবাব দিতে তাড়াতাড়ি করা লাগবে। সো আমরা কেন ভাই দুনিয়াতে এইটা নিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এই জাতীয় কার্যকলাপ করি? এগুলো আমার দৃষ্টিতে মোটেও ঠিক না। বা আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। কারণ দেখেন, এই যে ঝামেলাটা হয়ে গেল আমাদের এখানে 19 তারিখে যে একটা এলাকাভিত্তিক মারামারি হয়ে গেল। প্রথমে ছিল এটা হচ্ছে ওহাবি সুন্নি নিয়ে, পরবর্তীতে দেখা গেছে যে এটা আর ওহাবি সুন্নি বলতে কিছু নাই, এলাকাভিত্তিক হয়ে গেছে। দেখেন আমাদের এলাকায় আমাদের চম্পকনগর এলাকায় যারা সুন্নি দাবি করেন, ওই পন্থীর লোক অনেকে আছেন।
প্লাস হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, কিন্তু কেউই কিন্তু ওই যে ওহাবি সুন্নি নিয়ে চিন্তা করে না। সবাই কিন্তু নেমে গেছে যার যার সত্তা রক্ষার্থে। কারণ হচ্ছে আপনি যখন আমার বাড়িতে ঢুকে যাবেন, স্বাভাবিকভাবে আমি আপনাকে প্রতিহত করার চেষ্টা করব। সেটা আপনি যতই শক্তিশালী হোক আর যাই কিছু হন, আমি আমার দিক দিয়ে আমি সর্বোচ্চটা চেষ্টা করব। সেই জন্য বলি, ভাই দাঙ্গা হাঙ্গামা না করি, সবাই মিলেমিশে থাকি, দেশটার মধ্যে শান্তি বিরাজ করুক। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এটা হচ্ছে আবার আমি আমার মেইন টপিকে চলে আসি। সেটা হচ্ছে আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখেন মোটামুটি কিছু কিছু জায়গায় এখনও কাজ অসমাপ্ত রয়েছে। কারণ হচ্ছে এইটা এই পাশের কাজটা হচ্ছে আপনার ব্রিজ করার একটা বাকি রয়েছে, ব্রিজ যদিও চলমান কাজ করতেছে। আবার সামনে মোটামুটি আমাদের লক্ষ্মীমুড়া হতে চম্পকনগর পর্যন্ত কিছু রাস্তার কাজ আবার চলমান, ওই রাস্তা কাজগুলো করতেছে। যে জন্য হচ্ছে যদি আমাদের এই রাস্তা পুরোপুরি হয়ে যায়, আমাদের জন্য জেলা শহরে যাতায়াতের জন্য খুব সুবিধা হবে, খুবই সুবিধা হবে। আমরা আগে ঘুরে যেতাম কোন দিক দিয়ে, এদিক দিয়ে হচ্ছে চম্পকনগর হয়ে, সিঙ্গারবিল হয়ে, আখাড়া হয়ে, তারপর হচ্ছে সুলতানপুর হয়ে ওইদিকে হয়ে ব্রাহ্মণবাড়ি যেতাম, না হয় এদিকে চান্দুরা হয়ে বিশুর হয়ে তারপরে ব্রাহ্মণবাড়িয়া যেতাম। কিন্তু এখন আমাদের জন্য খুব কম সময়ে জেলা শহরের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা করে দিয়েছেন বিগত যারা সরকার ছিলেন, তাদের মাধ্যমে এই জিনিসগুলো হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।